নবীজির মহব্বতে ভালোবাসায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আপনি পুরো রাত্রে আরাম করতে পারেন নাই, আমি বসে যাচ্ছি, আপনার মাথাটা আমার ওর উপরে দিয়ে, আমার হাঁটুর উপরে দিয়ে আপনি ঘুমিয়ে যান, আপনি একটু আরাম করে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার ভিতরে প্রবেশ করেছে। কাফের বেঈমানরা আল্লাহর নবীর বাড়ি পেল না, আল্লাহর নবীর সাহাবার বাড়ি পেল না। কাফের বেঈমানরা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ইতিপূর্বে এর মধ্যে আল্লাহর নবীর মহব্বতে ভালোবাসায় কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম হলো আনকাবুত। আর আনকাবুত মানে হলো মাকড়সা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকড়সা সে জাল বনিয়ে বনিয়ে আমার নবীজিকে আলাল করার জন্য জাল বনিয়ে দিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য জাল বনিয়ে দিল। মাকড়সা নামে সূরা আছে, ওই সূরাটার ভিতরে এই তাফসীর আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দেখিয়েছিল একটা মাকড়সা, কিন্তু সৃষ্টির সেনা হয়েও আজকে নবীজির মহব্বত ভালোবাসা আমরা দিতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে ভালোবাসায় মাকড়সা জাল বনিয়ে দিল। মাকড়সার জালটা কতই শক্ত, মানুষ যদি ফু দেয় মাকড়সার জাল ছেড়ে চলে যাবে। কিন্তু তার ভিতরে বড় শিক্ষা আছে। বড় শিক্ষাটা কি? বড় মাকড়সার জাল থাকবে, যদি মানুষ যদি এর ভিতরে ঢুকে মাকড়সার জাল থাকবে না। কাফের বেঈমানরা আসবে, জাল ছেড়া দেখতে পারে, তার মানে এর ভিতরে মানুষ নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসায় কবুতরগুলো চলে আসলো আল্লাহ নবীকে বাঁচানোর জন্য। কবুতর সেখানে আপনার একটা বাসা বেঁধে নিল। আপনারা কি বলেন, বাসা বলেন না কি বলেন? যদি বলুন বাসা, বাসা বানিয়ে নিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য ওই কবুতর ওখানে ডিম দিয়ে দিল, দিতে থাকলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আরাম ফরমাচ্ছেন। কাফের বেঈমানরা চতুর্দিক থেকে আসার পরে দুইজন বন্ধু বলছে এই জায়গায় মুহাম্মদ থাকতে পারে, আবু বকর থাকতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর কাঁদছো কেন বলো? বলে মক্কা কাফের বেঈমানদের দুইজন এসে একজন বলছে এই জায়গায় আছে, আর একজন বলছে যদি মুহাম্মদ এই গুহার ভেতরে থাকে তাহলে এই মাকড়সার জাল থাকবে না। আর একজন বলছে না, এর ভিতরে থাকতে পারে। তখন তার উত্তরে বলছে যদি মাকড়সার জাল বাদ দাও, এই যে এখানে কবুতর একটা হাত পড়লে কবুতর উড়ে চলে যায়, কিন্তু কবুতরে এখানে ডিম পেড়ে এখানে উং দিতেছে, কবুতর উড়ে নাই। তার মানে এই গুহার ভেতরে কোনো মানুষ নাই। কোনো মানুষ প্রবেশ যদি করত তাহলে এখানে কবুতর থাকতো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর ইন্নাল্লাহা মা'ানা ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী বললেন, আবু বকর টেনশন করো না, আমাদের দুজনের সঙ্গে আল্লাহ পাক আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কে আছে আমাদের সাথে? আল্লাহ। টেনশন করেন, লা তাহজান, যার মানে হলো, অর্থ হলো তোমরা টেনশন করো না। দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লে ওই গুহার ভেতরে অনেকগুলো ছিদ্র ছিল বাবা, অনেক ছিদ্র ছিল। সব ছিদ্র বন্ধ আছে, কিন্তু পায়ের কাছে ছিদ্রটা বন্ধ করার মতো তিনি ভুলে গেছিলেন, বা আপনার কোনো কাপড় ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে ভাবলেন
যে সব ছিদ্র বন্ধ হয়ে আছে। আর আবু বকর মনে মনে ভাবলেন সব ছিদ্র বন্ধ আছে, এই ছিদ্রটা দিয়ে কোনো কেরামাকড়া এসে আমার নবীকে আঘাত করতে পারে। আল্লাহ নবী বললেন আমার জীবনটা যাক, যদি আমার জীবনটা যদি চলে যায় আল্লাহ পাককে বলতে পারবো আল্লাহ আমার জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে বাঁচিয়ে রেখেছিলাম, যদি আল্লাহ এই আমলটা কবুল করে নেন আল্লাহ আমাকে এর বিনিময়ে জান্নাত দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে দিলেন আল্লাহ নবীর দিদারের জন্য, আল্লাহ নবীর মহব্বতের জন্য, ভালোবাসার জন্য, আল্লাহ নবীর দিদারের জন্য, আল্লাহ নবীকে দেখার জন্য। সাপ একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, আল্লাহ নবীর মহব্বতে 40 বছর সেখানে আগমন করেছিলেন। 40 বছর আল্লাহর নবীর দিদার অপেক্ষায় ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপ পেকে গেছে একদম, আল্লাহর নবীর দিদারের অপেক্ষা করতে করতে সাপ সে জায়গায় বড় হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর জন্য আবু বকর সব আপনার ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, আর আপনার সাপ আর কোনো দিক দিয়ে বেরোতে পারে না। কিন্তু আবু বকরের যে জায়গায় পা দেওয়া আছে ওই পায়ের কাছে নরম লাগছে, পায়ের কাছে এসে দংশন মারতে শুরু করে দিল সাপ। আল্লাহর নবীর সাহাবা আবু বকর তারপর পাটা সরায় না। বিষ আপনার বিষাক্ত সাপ যদি আপনার কাটে আর সঙ্গে সঙ্গে বিষ আপনার হয়ে যায়, মানুষ মারা যাবে না? যাবে না? জোরে বলুন। মাথা গরম হয়ে মাথায় রক্ত উঠে তাই মারা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য ধৈর্য করে বিষাক্ত সাপের আক্রমণকে, বিষাক্ত সাপের দংশন খাওয়ার পরও আবু বকরের শরীরে বিষ হয়ে গেল, তৎপর করে কাঁপতেছে, আর চোখ দিয়ে আপনার পানির সাথে রক্ত আপনার জোরে 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 পড়তেছে। আল্লাহর নবী কে জাগ্রত করেন, আল্লাহর নবী আরাম করছে, জাগ্রত করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ডান দিকের চোখ মুখ মুছতেছেন, বাম দিকের চোখ মুছতেছেন। আল্লাহর নবীর কপালে যেন, আল্লাহর নবীর চেহারাতে যেন কোন রকম আমার অপবিত্র চোখের পানি না পড়ে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এক ফোঁটা পানি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা চোখের পানি বের হয়ে দাড়ি মুবারক ভিজে ভিজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এক ফোঁটা পানি আমার নবীজির কপাল মুবারকে পড়ে গেল। আল্লাহ নবীর চোখ খুলে গেল। আল্লাহ নবী বললেন আবু বকর তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? বাচ্চার কথা মনে পড়েছে? বিবির কথা মনে পড়েছে? তোমার কি বাড়ির জন্য তোমার টেনশন হচ্ছে? কাঁদছো কেন? আবু বকর বলেন নবী আমি যেই দিন থেকে আপনার উপরে ঈমান এনেছি সেই দিন থেকে আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার ঘর বাড়ি, আমার টাকা পয়সা, ধন সম্পদ সব থেকে আপনাকে মহব্বত করে ভালোবাসে। নবী গো আমি ওই সবের জন্য কান্না করেছি না। নবী গো আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে, থামাতে পারে না, আপনাকে ওঠাতাম না। এক ফোঁটা চোখের পানি আপনার কপাল মোবারকে পড়ে গেছে, আপনি আমাকে মাফ করবেন নবী। আমি বারবার ডান দিকে আমি পানি ফেলেছি, বাম দিকে পানি ফেলেছি, আপনার ঘুমান্ততে আপনাকে ডিস্টার্ব করব না। ওগো আল্লাহর নবী আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, আমার গাটা গরম হয়ে যাচ্ছে, কারণ আমার পায়েতে যেন কিসে কাটতেছে। আল্লাহর নবী উঠলেন, আল্লাহর নবী পাটাকে সরালেন, দেখতে পেলেন বিষাক্ত সাপ আমার নবী সাহাবাকে কামড়িয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পাঠ করে আল্লাহর নবী থুতু মোবারক ওই জায়গায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের শরীরের বিষ পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আপনাকে বুল্লাতে কাটুক না কেন, আপনাকে পিপলায় কাটুক না কেন, আপনাকে কিছুতেই কাটুক না কেন, আপনার যদি আমল থাকে আর সূরা ফাতিহা পড়ে যদি আপনি যদি থুতু লাগিয়ে দেন, এই থুতুটাও অনেক সময় অনেক কাজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় না? হয় না? জোরে বলুন। হয় না? হয় না? জোরে বলুন। আমার ভাইরা বাজিরা
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আবু বকর এখানে আর থাকা যাবে না, 3 দিন হয়ে গেল আসা, এবার চলো বাইরে বের হও। আল্লাহর নবীকে খোঁজাখুঁজি করে পায় নাই, অনেক তালাশ করে আল্লাহর নবীকে পায় নাই কাফের বেঈমানরা, কিন্তু তারা চতুর্দিকে লোক রেখে দিয়েছে। আমার নবীজি বলছে এই মুহূর্তে কেউ নাই, চলো বের হও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বেরিয়ে পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 2টো উট রেডি হয়ে আছে। আল্লাহর নবী একটা উটের উপর উঠলেন, আর একটা উটের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর উঠে গেলে। টম 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 করে চলতেছে। ওইদিকে আবু জেহেল, উতবা, সাইবা তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, গ্রেফতার করার জন্য, যারা গ্রেফতার করে নিয়ে আসবে, ধরে নিয়ে আসবে, তাদের জন্য 100টা উট পুরস্কার রেখে দিয়েছে। সেই সময়তে সুরাকা নামক একজন বদমাশ, সে আপনার উট চালাতে পারতো। সুরাকা আপনার উট নিয়ে আল্লাহর নবীর পেছনের দিকে ধাওয়া করেছে। আবু বকর ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহর নবী আপনাকে ধরার জন্য, আপনাকে মারার জন্য তীর নিক্ষেপ করতেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর ওই সুরাকা যদি ভালো নিয়তে আমাদের পিছনের দিকে আসে তবে সে বেঁচে যাবে, আর যদি খারাপ নিয়তে আসে তবে ওই সুরাকা বাঁচবে না। ওই সুরাকা আল্লাহর নবীকে নিশানা বানাচ্ছে, আল্লাহর নবীকে মারবে। এমন অবস্থায় সুরাকা উটের উপর থেকে পড়ে গেল, পা ওঠে না, হাত উঠে না, আর পা উঠছে না। আল্লাহর নবীকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ খুজ বিয়াদি, ডাকতেছে, ইয়া মুহাম্মদ খুজ বিয়াদি, মুহাম্মদ আমার হাত উঠছে না, আমার হাতটাকে ধরে ওঠাও। এ মুহাম্মদ আমাকে একটু দেখো। আল্লাহর নবী দূর থেকে শুনতে পেয়েছে। আল্লাহর নবী দয়ার নবী, বিশ্ব নবী, তিনি ঘুরে এসে আল্লাহর নবী সুরাকার হাতটা এমন করে ধরলেন, আর সুরাকার হাত ঠিক হয়ে গেল, সুরাকা উঠে পড়েছে। আল্লাহ নবী, এই সুরাকা কিসের জন্য আমাদের পিছনে পিছনে আসছিলে বলো? বলে, যাচ্ছিলাম কোনো কারণবশত, আজ যাইবো না, ফিরিয়ে যাব। বুঝতে পারছেন না বাবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর চলো। আল্লাহ নবী সাওয়ারের উপরে উঠলেন, যাইতেছেন। সুরাকা বলছে, যদি মোহাম্মদকে গ্রেফতার করে নিয়ে যেতে পারি, আঘাত করে নিয়ে যেতে পারি, 100খানা উট পাবো। লোভে পাপে মৃত্যু আছে না বাবা, জোরে বলুন। লোভ তার থামে নাই। সুরাকা বলছে, বেশ শেষ বেলা আমি দেখছি, এবার তীর মারবো। আবার পিছন দিক দিয়ে তীর মারার জন্য লক্ষ্য করে। আবু বকর বলেন, নবী গো, আবার আপনাকে তীর মারার জন্য আপনাকে সে নিশানা বানাচ্ছে। আল্লাহর নবী বললেন, আবু বকর পড়ে গেছিল, হাত সে উঠে নাই, পা উঠছিল না, তা সে ঠিক হয়েছে। এবার এমন হবে সে মহাবিপদে পড়ে যাবে, চিন্তা করো না, কিছুক্ষণ পরে আমার নবীজিকে মারবে। এমন সময়তে সেই সুরাকার পা শক্ত জমিনে, পাথরলি জমিনে এমন করে সুরাকার পা দেবে গেল। ও সুরাকা আর ওঠাতে পারে না, সুরাকার ওটা চলতে পারে না। আবার ডাকতেছে, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকালেন, বলে, আমাকে ডাকতেছে কেন? আল্লাহর নবী দয়ার নবী, তিনি রাগ করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারছিল, তীর মারছিল, কিন্তু রাগ করে নাই, জানেন না। আল্লাহর নবী আসলেন, সুরাকা কি হয়েছে বলো? বলে, আমার উটের পা ওঠে না। আল্লাহর নবী দয়ার নবীর বরকতের নবী হাতটা শুধুমাত্র উটের পায়েতে গলায় লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে উটের পা উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুরাকা ওখান থেকে বলছে, আমি আর যাব না, চলে যাই, নাহলে এরপরে বাড়া বেশি আসতে পারে, আর এর থেকেও বড় মুসিবত আসতে পারে। এ বাবা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যাইতেছেন, সুরাকা পারে নাই। এবার বাবা আপনার কাফের বেঈমানদের কাছে যখন পৌঁছে গেল, আবু জেহেলের কাছে পৌঁছে গেল, সুরাকা বলছে, ওগো আবু জেহেল, আমি অনেক চেষ্টা করলাম মুহাম্মদকে মারার জন্য, আঘাত করার জন্য, কিন্তু মুহাম্মদকে ধরাটা অত সহজ নয়। আমি 2 বার আঘাত খেয়েছি। তখন বলছে, তোর দ্বারাই কাজ হবে না। বুরাইদা ইসলামে তার থেকেও উঠ বেশি জনে চালাতে পারেন। বুরাইদা ইসলামীকে ঠিক করলো, এ বুরাইদা ইসলামী, মুহাম্মদকে তুমি যদি ধরে নিয়ে আসতে পারো, গ্রেফতার করতে পারো, এই মুহাম্মদকে যে ধরে নিয়ে আসতে পারবে 200টা ভোট তাকে দেওয়া হবে। কটা ভোট জোরে বলুন? তখন কটা ছিল বাবা?
100টা, এবার কটা হলো 200। বুরায়দা আসলামী তম তম করে দ্রুত গতিতে আমার নবীকে ধরার জন্য আসতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছে অনেকটা দূর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কিছুই পান করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, এই যে সামনে আছে একটা মহিলার বাড়ি, মহিলাটার নাম হলো উম্মে মাবাদ। কি নাম বললাম জোরে বলুন? উম্মে মাবাদ। উম্মে মাবাদের বাড়ি, চলুন হুজুর, আপনাকে অনেকগুলো তার বকরি আছে, আপনাকে দহন করে আপনাকে দুধ পান করাবো। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে যা বরকত ছিল, সেই বরকতের কথাটা আপনাদেরকে তুলে ধরবো। আর বরকতটা এমনি হবে না বাবা, বরকত নিতে গেলে আল্লাহর নামকে স্মরণ করতে হবে। কার নাম জোরে বলুন? আল্লাহ পাকের নাম স্মরণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, বিশ্বনবী ডাকলেন, উম্মে মাবাদ, তোমার বাড়িতে নাকি অনেক বকরি, একটু দহন করে একটু দুধ পান করানো যাবে? উম্মে মাবাদ প্রথমত বলল, মেয়ে মানুষ তো। উম্মে মাবাদ বলছেন যে আমার বাড়িতে এখন কোনো বকরি নাই, ওই আমার স্বামী ওই নিয়ে গেছে পাহাড়ের দিকে, জঙ্গলে চড়াও করতে নিয়ে গেছে, পালকে পাল বকরি নিয়ে গেছে। আল্লাহর নবী বলছে, উম্মে মাবাদ, তুমি বলছো আমার বাড়ি বকরির পাল নাই, বকরি নেই, ওই যে একটা বকরি, বলছে দুটো বাচ্চা হওয়ার পরেও বকরি তার নিজেই উঠতে পারে না। আল্লাহর নবী বললেন, উম্মে মাবাদ, তুমি যদি এই বকরিটা আমাকে স্পর্শ করার, তুমি যদি আমাকে অনুমতি দাও, তো তোমার বকরিটা দহন করব আমি। উম্মে মাবাদ একটু মন খুলে হেসে বলছে, ইয়াবার কোথাকার ছেলে গো, এ বলছে যে এই দুর্বল বকরি দহন করবে বলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের হাত দিয়ে দিলেন, বকরিটা দাঁড়িয়ে পড়ল, বকরিটা বলমান হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, উম্মে মাবাদ, তোমার বাড়িতে যে পাত্রটা আছে দিয়ে দাও, আমি এই বকরিটা দহন করে নেব। মেয়ে মানুষ চালাক হয় না? হয় না? জোরে বলো, হয় না চালাক? বড় চালাক উম্মে মাবাদ, ওই জামানা থেকে চালাক। এ জামানার তো আরো চালাক নাকি? এ বাবা, ওই জামানার চালাকটা কেমন? किताबे लिखा আছে उम्मे माबाद ने सोच लिया, वहाँ ऐसा लिखा है कि उम्मे माबाद ने सोच लिया कि अगर ज्यादा दूध अगर दोहले तो बड़ा सा बर्तन देना चाहिए। उम्मे माबाद বাড়ির সব থেকে একটা বড় ডোল নিয়ে এসে আল্লাহর নবীকে দিচ্ছিলেন, দহন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটা এত বড় দেখে হাসলেন, বকরি তো দহন করব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি ডান দিকে ধরো, বাম দিকে ধরো, ধরতে হবে না। বকরিটার মাথাতে শুধুমাত্র হাত দাও, তুমি বকরিটার মাথায় হাত বোলাও। কিছু বকরি আছে মাথায় হাত বোলাইলে সে বা মজা পায়, বকরিকে খেতে দেয়, ঠিক না বেরিক জোরে বলো? বকরিকে দুধ খেতে দেয়, বাচ্চাকে খেতে দেয়, আর না ধরলে কিন্তু দেয় না, চ্যাট মারে, করে না মারে না? জোরে বলুন। চ্যাট খেয়েছেন আপনারা? আমি জীবনে একবার খেয়েছি বাবা, খুব খেয়েছি জীবনে, আর বকরির কাছে আমি যাই না। কেন? সেই ছোট্টকালে যখন মানে টুয়ে পড়ি, মাদ্রাসায় সবে ভর্তি হয়েছি, সেই সময়তে আমার বন্ধু আর আমি বলছে, মানে জঙ্গলে এক ধরনের পাতা পাওয়া যায়, পাতাটাকে কেটে তাতে দিলে দই হয়ে যায়, তো গ্লাসে ভর্তি দুধ দহন করব, বকরি ধর, 3-4 জন মিলে ধরেও রাখতে পারে না, বড় ধাড়ি। এ ধাড়ি বুঝেন না আপনারা? ধাড়ি মানে কি? হ্যাঁ, হুষ্টু ফুষ্টু না, যে বকরিটা 3-4 বার বাচ্চা দিয়ে দিয়েছে তাকে ধাড়ি বলে। ওই বকরিটার নাম কি বলে আপনারা? হ্যাঁ, আপনাদের ভাষাটা একবার শিখি না, সমস্যা কি আছে? এ বাবা, ঠিক 3-4 বার বাচ্চা দিয়ে দিয়েছে, এমন বকরি ধরেছে, আর আমাকে বলছে এবার তুই দহন কর। আল্লাহু আকবার। যখনই তার বাটে হাত দিয়েছি, এক মার, আল্লাহু আকবার। জীবনের মতন মনে হয় আমার দাঁতগুলো ভেঙে যেত, আর জীবনে মনে হয় দাঁত আর বেরোতে না বাবা, এমন আঘাত খেয়েছিলাম। 20 দিন তো আমার এরকম ব্যথা ছিল বাবা। সেই দিন থেকে আমি বকরির ধারে পারে যাই না। কিন্তু বকরির দুধ খেতে মজা না বাবা? খাননি আপনারা?
এ বাবা খাননি? ছোটকালে খেয়েছি, খুব মজা। সেই মজার কথা বললে এখনই মুখ দিয়ে আপনাদের লাল পড়বে, পানি বেরিয়ে যাবে। মজার কথা বলছি না। এ আল্লাহওয়ালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহন করতে শুরু করেছেন, বকরি চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহ বলে যখন চাকচুক শুরু করে দিয়েছে, এত বড় বর্তন পুরো ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ এসে হাত এরকম করে মাথায় দিয়েছে, বাপ এ কি বাবু, তোমার নাম কি? বলছে নাম পরে বলছে, আগে তো এক খাই, আর 3 দিন পর্যন্ত কিছুই খাই নাই। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক খেলেন, নবীজি খেলেন, উম্মে বাবা আপনিও খান, তারপর আপনার প্রশ্নের উত্তর দেব। উম্মে বাবা বলছে, বাবু তোমার নাম কি? বলছে নামটা তুমি জানো না? বলে না, জানি না তো। বলে মক্কাতে নাম শুনেছ? অনেকজন বলে বাপদাদার ধর্মকে বাদ দিয়ে একটা নতুন ধর্ম চালু করেছে, তুমি কি তার নাম শুনেছ? বলছে হ্যাঁ শুনেছি। বলে কি নাম? বলে মোহাম্মদ। বলে তাই নাকি? হ্যাঁ। তো যদি মোহাম্মদকে তুমি পাও তো কি করবে বলো? বলে মোহাম্মদকে যদি আমি আমার সামনেতে কোনোদিন পাই, তাহলে আমার বকরি চরণ লাঠি দিয়ে তাকে পিটাই করব। দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উম্মে মাবাদ, তোমার বকরি চরণ লাঠিটা নিয়ে আসো। সেই মোহাম্মদ আমি যে 70 পথ দেখাই, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথ দেখাই, মারো আমি মোহাম্মদ। উম্মে মাবাদ চমকে উঠে বলল, বাবা মোহাম্মদ, যেই বকরি আমার উঠতে পারছিল না, যেই বকরি আমার চলতে পারছিল না, সেই বকরি আজ উঠতে পেরেছে। যেই বকরি নিজের বাচ্চাকে দুধ দিতে পারছিল না, সেই বকরি দহন করে পাত্র ভর্তি হয়েছে। যেই বকরি আজকে